নিঃশব্দ উপত্যকায় হঠাৎ গর্জে ওঠে এক বিস্ফোরণ। যেন গাজার ঘুমন্ত বুক ফুঁড়ে উঠে আসে প্রতিরোধের আগুন। মুহূর্তেই চারদিক আলোয় ভরে ওঠে, চিৎকারে কেঁপে ওঠে ধ্বংসস্তূপে ঘেরা শহর। আর এই বিভীষিকাময় ক্ষণেই মৃত্যু হল ইসরায়েলি বাহিনীর আরও ৭ সেনার। গাজা এখন আর কেবল যুদ্ধের মাটি নয়, এটি এক বিশাল বিস্ময়। প্রতিটি আঘাতের জবাব এখন আসছে আগুন হয়ে। গত ৩ দিনে আল কাসাম ব্রিগেড যেন প্রমাণ করে দিল তারাও প্রস্তুত এক যুদ্ধ জয়ের গল্প লেখার জন্য। তুফা এলাকা থেকে শুরু হয়। সকালে ইসরায়েলি সাজোয়া গাড়ি প্রবেশ করেছিল উত্তর গাজায়। দৃশ্যটা যেন নিত্যদিনের মতোই ছিল, কিন্তু কে জানতো ঘাপটি মেরে থাকা ছায়ার মতো কিছু যোদ্ধা এই আগমনেরই অপেক্ষায় ছিল। হঠাৎই আকাশ ফাটিয়ে ছুটে এলো এক বিস্ফোরক রকেট। লক্ষ্য ছিল একদম নিখুঁত। গাড়িটি মুহূর্তেই আগুনে পুড়ে ছাই। নিহত ৭ সেনার দেহ ছড়িয়ে পড়ে চারপাশে। যারা বেঁচে গেছেন তারাও আহত অবস্থায় ছটফট করছেন। আল কাসাম ব্রিগেডের দাবি, এই আক্রমণ ছিল একটি সুনির্দিষ্ট কৌশলগত অভিযানের অংশ। তারা আগেই জানত কোন পথে সেনারা আসবে, কতজন থাকবে আর কোন অস্ত্র ব্যবহার করবে। একেই বলে যুদ্ধের মাঠে গোয়েন্দা ক্ষমতা আর প্রতিরোধের প্রস্তুতির নিখুঁত সমন্বয়। এর আগের দিন গাজার কেন্দ্রীয় এলাকায় আরেকটি আঘাত। আল কাসামের যোদ্ধারা স্নাইপার চালিয়ে হত্যা করে এক ইসরায়েলি সেনাকে। তারপর রকেট দিয়ে উড়িয়ে দেয় 2টি ট্যাঙ্ক, একটি সাজোয়া গাড়ি এবং একটি বুলডোজার। শহরটা তখন যেন রণক্ষেত্র। ধোঁয়া আর ধ্বংস একাকার হয়ে যায় বাতাসে। বুধবার সকালও ছিল শান্ত, কিন্তু খান ইউনিস এলাকায় হঠাৎ শুরু হয় তাণ্ডব। ছদ্মবেশী যোদ্ধারা অতর্কিতে হামলা চালায় সেনাবহরের উপর। তাদের গুলিতে প্রাণ হারান ৭ জন সেনা, যাদের মধ্যে একজন ছিলেন লেফটেন্যান্ট পদমর্যাদার। বিস্মিত সেনারা বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় লড়াই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই ৩ দিনের হামলাকে বলছে মনস্তাত্ত্বিক যুদ্ধের এক বড় মোড়। রয়টার্স বলছে, মার্চের যুদ্ধবিরতি ভেঙে নতুন করে অভিযান শুরুর পর এত কম সময়ের মধ্যে এতজন সেনা নিহত হওয়া এবারই প্রথম। এই মৃত্যুগুলো ইসরায়েলের জন্য কেবল সংখ্যার হিসাব নয়, এটি তাদের সেনাবাহিনীর আত্মবিশ্বাসের চরম আঘাত। আর ফিলিস্তিনিদের জন্য এটি দীর্ঘ সহ্য আর অপেক্ষার পর এক প্রতিরোধের বার্তা। ২০২৩ সালের ৭ অক্টোবরের কথা এখনো তাজা। হামাসের হঠাৎ হামলায় ইসরায়েল কেঁপে উঠেছিল। ১২০০ জন নিহত হয়েছিল সেদিন, আর ২৫১ জন জিম্মি হয়েছিল গাজায়। সেই ঘটনার প্রতিশোধ নিতেই ইসরায়েল শুরু করেছিল ভয়ঙ্কর এক সামরিক অভিযান। তখন থেকে আজ পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৫৬,০০০-এর বেশি মানুষ, আহত হয়েছে ১ লাখেরও বেশি, যাদের অধিকাংশই নারী, শিশু আর বয়স্ক মানুষ। চলতি বছরের জানুয়ারিতে একবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল ইসরায়েল, কিন্তু সেটা বেশি দিন টেকেনি। মার্চের মাঝামাঝি আবারও শুরু হয় গোলাবর্ষণ। এই সঙ্গে শুরু হয় ত্রাণে বাধা, খাবার ও ঔষধের সরবরাহ বন্ধ করে দেয়া। ফলে গাজায় মানবিক বিপর্যয় একদম চরমে পৌঁছে যায়। যে ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল তাদের মধ্যে এখনও প্রায় ৩৫ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারের নামে চালানো অভিযান আবারও বাড়িয়েছে সংঘর্ষ আর প্রাণহানি। জাতিসংঘ সহ বহু সংস্থা বলছে এই যুদ্ধ এখন গণহত্যার চেহারা নিয়েছে। আইসিজে ইতোমধ্যেই হামলা গ্রহণ করেছে, তবু শান্তি নেই, আশার আলো নেই। গাজার আকাশে প্রতিদিন ভেসে আসে ধোঁয়া আর মৃত্যু, আর তারই মাঝে এক একটি প্রতিরোধ যেন হয়ে উঠছে এক একটি গল্প, সাহস আর স্বপ্নের। যুদ্ধের এই রক্তাক্ত মঞ্চে এখন কেবল একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে চারপাশে, এই আগুনের শেষ কোথায়?